আপনারা কিভাবে সেটিংস অন করার পরে এরকম করে ছবি তুলতে পারবেন এলএমসি 8.4 ক্যামেরা দিয়ে? তো হচ্ছে আজকে হচ্ছে এলএমসি 8.4 এর একটা সেটিং দেখাবো। আপনারা এই সেটিংটা দেখলে অনেকে অবাক হয়ে যাবেন এবং অনেকে জানেন, অনেকে জানেন না। সো এই সেটিংটা আপনারা মানে ডিএসএলআরটা বেশি পছন্দ করেন, আপনার পিছে হচ্ছে অনেক ডিএসএলআর পছন্দ করেন যারা ফটোগ্রাফি করার জন্য এটা অনেক বেটার লাগে যে পিসের ডিএসএলআর সকলের পছন্দ হয় যে ভাই আমার তো ডিএসএলআর ক্যামেরা নেই, পিছে যদি অধিক মানে অতিরিক্ত যদি ডিএসএলআর হতো অনেক ভালো লাগতো দেখতে। ঠিক আছে, অনেকজনের পছন্দ হয় এবং অনেকজনের পছন্দ হয় না। সো আজকের ভিডিও হচ্ছে কম ডিএসএলআর দিয়ে ছবি তুলতে পারবেন এবং বেশি ডিএসএলআর দিয়ে ছবি তুলতে পারবেন। আপনারা কিভাবে আপনার ফোন দিয়ে করতে পারবেন, এটা মূলত হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করছি, আমি মূলত মোবাইল দিয়ে এটা করে আপনাদের দেখাবো। আমি একটা ভিডিও দিছি এক্সএমএল ফাইলে, সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে ওই এক্সএমএল ফাইলটা ডাউনলোড করতে হবে। সেই এক্সএমএল ফাইল ছাড়া করলে এরকম ডিএসএলআর আলাদা ব্যাকগ্রাউন্ড করতে পারবেন না, দেখতে পাচ্ছেন এরকম ব্যাকগ্রাউন্ড করলে করতে পারবেন না। তার হচ্ছে আপনার কনফিগ ফাইল লাগানো এলএমসি 8.4 তে ছবি তোলা হয়েছে এইটা। আপনারা যারা এলএমসি 8.4 ক্যামেরা ব্যবহার করেন অনেকের প্রবলেম হচ্ছে এবং হচ্ছে না অনেকজনের। সো অনেকে আমাকে পার্সোনাল হয়ে কমেন্ট করছেন, ভাই আমার তো সমস্যা হচ্ছে। এই ভিডিওতে কিছু বলবো না, মূলত তোমাদের জন্য নতুন করে একটা ভিডিও নিয়ে আসবো, ওই ভিডিও দেখলে আপনাদের কোনো আর প্রবলেম হবে না। ঠিক আছে, সো আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধু বান্ধব শেয়ার করে দিতে ভুলবেন না। অনেকে হচ্ছে আমাকে পার্সোনাল ভাবে খুঁজতে মানে পার্সোনাল ভাবে এসএমএস করতে চায়, তাদের জন্য হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দেখবেন ওখানে লেখা আছে ফেসবুক লিংক, ওখানে যে আপনার লিংকে যা আমার হচ্ছে ফেসবুক আইডি আছে, ওটা হচ্ছে পার্সোনাল আইডি। ওখানে আপনার ফ্রেন্ড পাঠা, ওখানে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে তাহলে আমাকে ফেসবুকে জানিয়ে দিবেন। না হলে আমার হচ্ছে জিমেল থাকবে, ওখানে জিমেলে আপনার মেল করতে পারেন যে ভাই এরকম সমস্যা আমার হচ্ছে। ঠিক আছে, সো বেশি কথা বাড়াবো না, চলুন মোবাইল স্ক্রিনে আপনাদের দেখাই। মোবাইল স্ক্রিন চলে এসেছে, আপনারা আপনাদের মোবাইল স্ক্রিন চলে আসবেন। আমি মূলত আজকে হচ্ছে স্টুডিওর বাইরে এসেছি, আপনাদের সমস্যা হতে পারে, শব্দ টব্দ আসতে পারে, নয়েজ, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, সর্বপ্রথমে ক্যামেরার ভিতরে প্রবেশ করবেন, ক্যামেরার ভিতরে প্রবেশ করার পরে এরকম করে ফোকাস করে নেবেন। নেওয়ার পর এদিকে দেখবেন এই যে সাইডে এই যে ডাট থাকবে, এটা একটা করে বাড়িয়ে দিবেন, আস্তে আস্তে এদিকে বাড়ি করবেন, বাড়িয়ে দিবেন, ছবি তুলবেন। দেখুন আমি হচ্ছে এই যে 3.50 করলাম, করার পর ফোকাস করবেন এখানে, ফোকাস করার পর একটা করে ছবি তুলবেন। মূলত ছবি তোলার আগে হচ্ছে আপনার ফোনের ব্রাইটনেসটা এটা বার করে ফুল করে দিবেন। এটা ফুল করে দেওয়ার পর এরকম করে আপনার ফোকাস করবেন। দেখুন আগে আমি মানে অ্যাডজাস্ট করে ছবি তোলার পর আপনাদের দেখাবো কোনটা কীরকম হয়েছে। প্রথমে এটা হচ্ছে 3.50, এটা দেখুন ক্যাঙ্কা হয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমি আরও বাইরে দিয়ে আপনাদের ছবি তোলা দেখাবো একটা একটা করে, যারা বেশি ডিএসএলআর চাচ্ছেন। ঠিক আছে, দেখুন এখন হচ্ছে কত 6.50, এখন একটা ছবি তুললাম, তোলার পর এখন আপনাদের দেখাবো একটা। মূলত এগুলো সব আমি স্ক্রিনে দিয়ে দেবো নি একটা একটা করে, আপনাদের আমি স্ক্রিনশট দিব নি। এরপর হচ্ছে আপনার হচ্ছে এটা অতটা দেওয়া যাবে না, আপনারা ছবি তুলবেন হচ্ছে মূলত 6.50 কিংবা 7 রেখা, 7 রেখার পর ছবি তুললে অনেক বেটার আসবে। দেখুন অনেক ডিএসএলআর চলে আসবে। এবং নর্মাল মোডে যখন ছবি তুলবেন, এখন একটা নর্মাল মোডে ছবি তুলে আপনার দেখায়। মূলত হচ্ছে এটা হচ্ছে নর্মাল মোডে, একটু লোডিং নিবে। এটা হচ্ছে নর্মাল মোডে, দেখুন কীরকম নর্মাল মোডে দেখুন, এবং যেগুলো ডিএসএলআর করে তুললেন সেগুলো দেখুন অনেক নর্মাল মোডের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। আমি মূলত আমার হাতে একটা আছে, এইটা দিয়ে আমি আপনাদের ছবি তুলে দেখাচ্ছি। দেখুন অনেকে অনেকের মনে এখন প্রশ্ন আসতে পারে, ভাই আপনার তো ভালো ফোন, এই জন্য এরকম ভালো ছবি আসতেছে। মূলত আমার ফোন হচ্ছে রিয়েল, আমার ফোনের সাথে সাথ নাই, আপনাদেরও ছবি ভালো আসবে। দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে এগুলো মোড চেঞ্জ করে ছবি তোলা হয়েছে। এটা মূলত কি নর্মাল মোড দিয়ে, এবং এটা হচ্ছে মোড দিয়ে ছবি তোলা হয়েছে। আপনার এটা হচ্ছে আপনার নর্মাল মোড, দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে দিছি, ওইটা হচ্ছে নর্মাল মোড এবং মোড দিয়ে ছবি তোলা। কীরকম হয়েছে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে কেউ নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং তো নামাজ পড়বেন।